আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে রান্না করব হচ্ছে হলো গিয়া মুরগির মাংস আর ডাউল রান্না করব। আর গতকালকের ভাজি আছে। এগুলা দিয়েই আরকি মিল-জিল করে আরকি খাবো। তো আমি ১ম এ পেঁয়াজ ভাইজা নিতেছি। আর এই পেঁয়াজের ভিতরে আদা রসুন বাটা দিয়ে তারপরে একটু ভাজা করে তারপর আরকি পানি দিব। আর সাদিয়া আপু, খুশি আপু ওরা গেছে বাবুর টিকা দিতে। আজকে যেহেতু বাবুর ৪৫ দিন এর জন্য আরকি গেছে। তো আপু ভয় পায়। এরজন্য আরকি আপু আর সাদিয়াই যাইতো। তো বাবুকে ধরবে কে? এর জন্য আরকি খুশি আপুকে নিয়ে গেছে। ১ম এ আমাকে নিয়ে যেতে বলছিল। তো আমিও ভয় লাগে ইনজেকশন দিলে আর বিশেষ করে বাচ্চাদের টিকা দেয় সুইগুলা কেমন একদম খাড়া কইরা রক্ত বের হয়ে যায়। আমার খুব ভয় লাগে। এজন্য আরকি আমি বলতেছি আমি যাবো না। ইদানিং করে আমার মানে খুব নার্ভাস লাগে। তুই খুশি আপুকে নিয়ে যা। তো আমি আবার বললাম যে, "বাবুকে একটু গোসল করায় নিয়ে যা।" যেহেতু আবার গোসল হবে না আসলে। এর জন্য আরকি। তো ১ম এ আমি মসল্লাটা কষায় আবার একটু জিরা বাইটে দিলাম। আর মুরগির মাংসের ভিতরে জিরার না দিলে ভালো লাগবে না। যেহেতু আমার জিরার গুঁড়াটা নাই এর জন্য আরকি বাইটাই দিলাম। তো ভালোভাবে মসলাটা কষায়া তারপর আরকি দিব। আর আমি একটু কষায়ে দিলাম। এই মুরগিটা শক্ত মুরগি যেহেতু একবারে দিলেও হইতো। তো আমি একটু কষায়ে দিলাম। এটার আবার আরেক রকম স্বাদ। তো আজকে ডাল আর মাংস রান্না করব শর্টকাট যেহেতু ওরা কেউ বাসায় নাই। মাছ-টাছ ধোয়াও ঝামেলা। এজন্য ভাবলাম যে মাংস আর আ ডাল রান্না করি। আর গতকালকের ভাজি আছে এগুলা দিয়ে হয়ে যাবে। তো এর জন্য আরকি মাংসটাই শুধু রান্না করব। আর ভাজি-টাজি করব না। আর গতকালকে যে ভাজি করছি অল্প একটু খাওয়া হইছে সম্পূর্ণ ভাজি রয়ে গেছে। তো এইখানে আমি আবার কিছুটা আলু দিয়ে দিলাম। ওদের জন্য ওরা সবাই আলু পছন্দ করে মাংসতে। তো একটু দিলাম। আর মাংসটা আমি আলু দিয়েই বেশি আর কিছু একটা ঝোল রাখবো না। মাখা রাখবো ঝোলটা। তো আলু দিয়ে ভালোভাবে একটু মানে কষায় নিব। আর এদিকে যে ডাল বসায় দিছি। তো ওই যে আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আ দিয়ে দিব, ঝোল দিয়ে দিব। তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু। আর মাংসটা অনেকক্ষণ ধইরা কষায় নিছি। এই যে গরম পানি দিয়ে দিলাম। যেহেতু আমি ঝোল বেশি রাখবো না, এর জন্য পরিমাণে পানিটা একটু কম দিলাম, ঝোলের পানিটা। তো এতটুকুই দিলাম। মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে যে ডাল রান্নাও হয়ে গেছে। এখন শুধু আ মাংসটা হইলেই আরকি হয়ে যায়। তো ওই যে মাংস হয়ে গেছে। তো আমি এদিকে মাংসটা নামায় নিবো একবারে মানে বলে বাইরা নিবো। তো আমি বলে বাইরে নিতেছি। রান্না-বান্না শেষ আজকের মতো। তো শর্টকাট রান্না, মাংস রান্না করতে ভালো লাগে। মাছ-টাছ ধোয়া অনেক ঝামেলা। এজন্য শর্টকাট মাংসটাই রান্না করলাম। তো এখন সবাইকে খাইতে দিয়ে দিব। তো আবির মাংস রান্না করলে মাংস খায় না। শুধু মানে চামড়া, হাড্ডি-টাড্ডি নেয়। আর এদিকে খুশি আপু আবার কচু শাক দিছে। তারপরে গতকালকের ইলিশ মাছের তরকারি ছিল, ভাজি এগুলো আমি আবার সব একটু গরম করে নিছি। আর বাবু মানে বিরক্ত করতেছে অনেক। আমি বলতেছি যে, "তাহলে তোরা এক করে খাইয়া নে। আগে সাদিয়া খাইয়া নে, তারপর আপু খাইয়া নিক। নয়তোবা খাইতে পারবে না।" আর আজকে ৪ টা টিকা দিছে বাবুকে। এজন্য আরকি। তো খুশি আপুর রান্না-টান্নাও দেরি হয়ে গেছে যেহেতু খুশি আপু গেছিল। তো সাদিয়া এই যে ভাজি দিয়ে ভাত খেতেছে। তো আমি সাদিয়াকে বলতেছিলাম যে, "একটু বেশি তরকারি খা।" সাদিয়া একেবারেই শুকনা করে খায়। আর মানে খুবই আস্তে ধীরে খায়। মানুষ মনে করে না জানি কতগুলা খায়। এর জন্য আরকি। কিন্তু যারা আস্তে খায় যে আবিরের আব্বু, তারপর সাদিয়া মানে একসাথেই খাইতে বসি ভাত ওরাও পরিমাণে কমও নেয়। আমাদের খাওয়া হয় যে আমরা যদি ২ বার করেও ভাত নেই, আর ওরা ১ বারকার ভাতই প্লেটে থাইকা যায়। আর অনেক মানুষ হয়তো মনে করে যে অনেক খায়। তো এটাই আরকি ওদের তাই আমি বলতেছি যে, "একটু দ্রুত খা।" যেহেতু বাবু ছোট। কখন আবার কান্না-টান্না করবে। তারপর আবার খাইতেই পারবে না। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।